আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজ উপায়ে ভীষণ মজার বেলা বা পুর ভরা ঝামেলা ছাড়াই তুলোর মতো নরম ফুলকে একটি আলু পরোটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এত অল্প সময়ে অল্প উপকরণে যে এত মজার একটি আলু পরোটা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। সবসময় একইভাবে সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন তৈরি না করে আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো চলুন এই সহজ আলু পরোটার রেসিপিটি দেখে নিচ্ছি। সেজন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এইবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এইখানে আমি পানিটাকে অল্প অল্প করে অ্যাড করছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে বিট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার ময়দার দলা না থাকে। একদমই স্মুথ করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। আর এই 1 কাপ ময়দা দিয়ে ব্যাটার তৈরি করতে আমার প্রায় 350 ml এর মতো পানি লেগেছে। আপনারা অল্প অল্প করে অ্যাড করে দিবেন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানি লাগতে পারে। এখন আমি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এর ঘনত্ব ঠিক কেমন হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর অন্য একটি মিক্সিং বলে আমি বড় সাইজের একটি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা এখানে মিডিয়াম সাইজের 2টি আলু নিতে পারবেন। এইবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। না চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুর দলা কোনোভাবেই না থাকে। আলুর দলা থাকলে কিন্তু পরোটা তৈরির জন্য মিশ্রণটা পারফেক্ট হবে না। তো আমি চিকন গ্রেটার দিয়ে একদম মিহি করে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একদমই মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন যেহেতু আমি ব্যাটারের মধ্যে লবণ ব্যবহার করেছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা ময়দার ব্যাটারটা আমি নিয়ে নিচ্ছি। 20 মিনিট পরে ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। তারপর আবারও একটি হ্যান্ড উইচ দিয়ে কিছুটা বিট করে নিচ্ছি। এবার তৈরি করে রাখা আলুর মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর হ্যান্ড উইচ দিয়ে আবারও এই আলুর মিশ্রণটাকে ময়দার ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এখানে আলুটাকে আপনারা ময়দার ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। অনেকটা সময় নিয়ে বিট করলে আপনারা দেখতে পাবেন একদমই পারফেক্ট একটি স্মুথ ব্যাটার এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার কিন্তু ব্যাটারটা একদমই তৈরি। এর ঘনত্বটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আলু পরোটা তৈরির জন্য পারফেক্ট একটি স্মুথ ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আলু পরোটা তৈরি করে নেব। সেই জন্য চুলায় এরকম একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে দিয়ে প্যানটাকে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 চামচের মতো ব্যাটার এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে গোল রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এখন চুলার আঁচ মিডিয়ামে দিয়ে অপেক্ষা করব ব্যাটারের উপরের পাশের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন উপরের পাশটা শুকিয়ে গিয়েছে আর কালারটা এরকম চেঞ্জ হয়ে গিয়েছে। তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। নাস্তাটা উল্টানোর সাথে সাথেই কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পর এর নিচের পাশ ভাজা হয়ে গেলে এখন এটাকে আমি আবারও উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে 2-3 বার উল্টে পাল্টে আমি তেল ছাড়াই আলু পরোটাটাকে ভেজে নেব। তারপর যখন 2 পাশে অনেকটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ তেল এর এক পাশে ব্রাশ করে দিচ্ছি। এক পাশে তেল দেওয়া হয়ে গেলে এখন পরোটাটাকে আমি আবারও উল্টে দিচ্ছি। তারপর অপর পাশেও একইভাবে তেল দিয়ে দিচ্ছি। এই পরোটাটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তো আপনারা একদমই অল্প তেলে ঝটপট ভেজে নিতে পারবেন। আলতো হাতে চেপে দিচ্ছি, এতে করে দেখবেন নাস্তাটা খুব সুন্দর ফুলে উঠবে। 2 পাশে তেল দেওয়ার পর আলু পরোটাটাকে 2-3 বার উল্টে পাল্টে আমি ভেজে নেব।
দেখতেই পাচ্ছেন আমার আলু পরোটাটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা ফুলে উঠেছে, আর এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আমার একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি প্যান থেকে তুলে সরাসরি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি আলু পরোটা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেজন্য প্রথমেই প্যানটা গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে এভাবে চামচ দিয়ে গোল রুটির শেপ দিয়ে প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপর উপরের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন কালার যখন চেঞ্জ হয়ে এসেছে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট পর এখন আবারও পরোটাটাকে আমি উল্টে দিচ্ছি। এবার এর দুই পাশে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। দুই পাশে তেল ব্রাশ করা হয়ে গেলে 2-3 বার উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর ফুলে উঠেছে। এখন এটাকে প্যান থেকে তুলে সরাসরি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি, এখন গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অসাধারণ। হুবহু এই রেসিপিটি ফলো করে আপনারা ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প উপকরণে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকালের নাস্তায় এই আলু পরোটা তৈরি করে দিতে পারেন। একবার তৈরি করে দিলে কিন্তু পরিবারের বড় থেকে ছোট সকলেই এটি খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি। এই ভীষণ মজাদার একটি সকাল বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ ময়দা, ডিম আর আলু দিয়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একবার তৈরি করে দিলে তারা এটি খেতে খুবই পছন্দ করবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ চিনি। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়ানটা যত ভালো হবে আর যতটা বেশি সময় নিয়ে ময়দা তেলের সাথে মাখিয়ে নিতে পারবেন, নাস্তাটা তো বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আপনারাও এইভাবে অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানি এখানে লাগতে পারে। এখানে ডোটাকে খুব বেশি নরম কিংবা শক্ত করে ফেলা যাবে না, নর্মাল রুটির ডোয়ের মতো করে একটি ডো এখানে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এখন অন্য একটি মিক্সিং বলে আমি 4টি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আর একটি সেদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। ডিম আর আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে প্রথমে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত কিংবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন অন্য আলুগুলোকে আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে শুধু আলু দিয়েও কিন্তু আপনারা এখানে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকেও একইভাবে গ্রেট করে নেব। তো আমার সবগুলো আলু আর ডিম গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ কিংবা স্প্যাচুলা দিয়েও এই কাজটা করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডো কিন্তু আগে থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় আমি মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি।
এইবার একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এইভাবে কেটে 7 থেকে 8টি ভাগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার লেচিটা কিন্তু ভাগ করা হয়ে গিয়েছে। এখন এইখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি, এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। এবার এই লেচিটাকে আমি এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এভাবে চেপে চ্যাপটা করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। বেলন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। এই রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারী করেও বেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি ছুরি দিয়ে এর চারপাশ এভাবে সমান করে কেটে বড় আকার শেপ দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। অতিরিক্ত অংশগুলোকে সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আমি আবারও একইভাবে রুটি তৈরি করে নেব। এখন তৈরি করে রাখা ডিম আলুর পুর থেকে পরিমাণ মতো পুর আমি এই শীটের মাঝখানে নিয়ে নিচ্ছি। তারপর পুরটাকে এইভাবে মাঝখানে সেট করে দিচ্ছি। শীটটার চারপাশে আঙুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা সিল করতে সুবিধে হবে। তো ডিম আলুর পুরটা ভালোভাবে সেট করা হয়ে গেলে এখন নিচের পাশটাকে এইভাবে উঠিয়ে পুরটা পুরোপুরি ঢেকে দিচ্ছি। এই অংশটাকে খুব ভালো করে চেপে দিচ্ছি, এতে করে ভাজার সময় আর পুরটা বেরিয়ে আসবে না। এখন শীটটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। তারপর এই খালি অংশে এক পাশ থেকে এইভাবে ছুরি দিয়ে লম্বা দাগ কেটে ডিজাইন করে দিচ্ছি। পুরো শীটটাতে আমি এরকম ডিজাইন করে দিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন রুটির এই সাইডগুলোতে আবারও পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এই পাশ থেকে শীটটাকে উঠিয়ে এইভাবে অপর পাশে লাগিয়ে দিচ্ছি। এই পাশগুলো খুব ভালো করে চেপে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। এখন একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে ডিজাইন করে দিচ্ছি, এতে করে নাস্তাটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খুব ভালোভাবে সিল করাও হয়ে যাবে। এই পাচ্ছেন দুই পাশে আমি খুব ভালো করে চেপে সিল করে দিয়েছি। এখন নাস্তাটার মুখ যেই পাশে বন্ধ করেছিলাম ঠিক সেই পাশেও একইভাবে কাঁটা চামচ দিয়ে আলতো করে চেপে সিল করে দিচ্ছি। তো আমার একটি নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা একইভাবে তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি রুটি নিয়ে নিচ্ছি, তারপর এর চারপাশটা এভাবে কেটে বড় আকার শেপ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো ডিম আলুর পুর দিয়ে দিচ্ছি। শীটটার চারপাশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর নিচের পাশটা এইভাবে ভাঁজ করে পুরোর উপর দিয়ে পুরটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এই অংশগুলোকে খুব ভালো করে চেপে দিচ্ছি ভাজার সময় খুলে না যায়। এখন শীটটাকে ঘুরিয়ে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এইভাবে লম্বা দাগ কেটে ডিজাইন করে দিচ্ছি। তো সম্পূর্ণ অংশ ডিজাইন করা হয়ে গেলে এটা সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর একইভাবে এর উপর নিয়ে এভাবে ভাঁজ করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই অংশগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চেপে লাগিয়ে নিচ্ছি। তারপর একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে সুন্দর ডিজাইন করে দিচ্ছি। চাইলে কিন্তু লম্বা দাগ কেটে ডিজাইন করা ছাড়াও একইভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো এভাবেই কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং ফুলকো হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য অথবা অতিথি আপ্যায়নে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন।
আর একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খেতে খুবই পছন্দ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।